তোমার হাতে শরবত তো বহুত মিষ্টি। কি করেন কাকা, হাত ছাড়েন। তোমার মতন এত সুন্দর মায়ের হাত ছাড়তে কি ইচ্ছা করে? কাকা আমি কিন্তু ছিলামও, আপনি হাত ছাড়েন। চিৎকার দিলে তোমারই মান সম্মান দেয়, কারণ কথাটা মনে রাখো, তোমার এখনো বিয়া শাদী হয় নাই। লোকজন জানাজানি হইলে জিন্দিগি তো তোমার বিয়ে হইব না। আপনি কিন্তু কামটা ভালো করতেছেন না, হাত ছাড়েন, ছাইড়া দেন কইতাছি। এই কি হইছে রে মানা? ছাড়েন মা, মা কি হইছে? এই বেটা, চলা তো কত বড় সাহস! চল এই মা। সবই তো শুনলাম, শুনে এটা বুঝলাম জলিল মিয়া কবির মিয়ার বাড়িতে গেছিল তার পাওনা টাকা উঠাইতে, কিন্তু কবির মিয়ার মেয়া জলিল মিয়ারে ঘরের মধ্যে ডাইকা আটকাইয়া বদনাম সাইতে চাইছিল, যাতে জলিল মিয়ার টাকা পয়সা দিতে না হয়, উল্টা জলিল মিয়ার কাছে যাতে টাকা পয়সা হাতাতে পারে। মিথ্যা কথা! আপনারা সবাই মিলে আমার মেয়েটার উপরে মিথ্যা অপবাদ দিতেছেন। অপবাদ দেয় নেই মিয়া, সত্য কথাটা কইছি। ক্যাডা আমার ঘরে ডাইকা নিয়েছিল জিগান চেয়ারম্যান সাহেব। কাকাই আমার কাছে পানি চাইছিল, তাই আমি তারে ঘরে বসতে কইছিলাম। থাক, তোমার আর কিছু করতে হবে। কবির মিয়ার মেয়া নিজেই স্বীকার করছে জলিল মিয়ারে তার ঘরে ঢুকাই নিছে। আপনি ও কিছু আর কিছু খুলে করতে হইব? দোহাই লাগে, আপনারা আমার মাইয়াটার নামে বদনাম দিয়েন না। বদনামের কাম করলে কেউ আর সুনাম করতে পারবো না। আমার বিচারে রায় হইতেছে, কবির মিয়া যতদিন জলিল মিয়ার টাকা ফেরত দিতে না পারবো, ততদিন জলিল মিয়া কবির মিয়ার জমি ভোগ করে রাখেন। আর জলিল মিয়ারে মারধর করার কারণে কবির মিয়ার পুরা ফ্যামিলি এই গ্রামে বসবাস করতে পারবো না। আর কবির মিয়ার মেয়া যে অপরাধ করছে, সেই অপরাধের বিচার হলো কবির মিয়ার মেয়ারে জুতার মালা গলায় দিয়া এই গ্রাম থেকে বাইকে দিত। না না না, আমার মায়ের আপনারা এই শাস্তি দিয়েন না। দরকার জুতার মালা আমার গলায় দেন, আমার মায়ের কিছু করেন না। অপরাধ যে করছে শাস্তি তারই ভোগ করতে হবে। কি করেন আপনারা? কি চান আপনি? এই পরিবারের এই গ্রাম থেকে বাইর করে দেওয়া হয়েছে, ওরা এই গ্রামে থাকতে পারবো না। কে গ্রামে থাকবে না থাকবে সেটার ডিসিশন কি আপনি নেবেন? আমি নিমু কেন? গ্রামের সালিশিতে এই বিচার করা হয়েছে। ওনারা এই সালিশ মানে না, এই বাড়িতেই থাকবে। কি করবেন আপনি? যান এখান থেকে। আমি যাবো মানে? আমি কই যাবো? এই বাড়ি ঘর আমার কাছে সব বন্ধক রাখ। কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে? 2 লাখ টাকা। এই হচ্ছে টাকা, যত টাকা নিয়েছিলাম তার ডাবল আছে এখানে। এইখানে সাইন করুন। সই? কিসের কাগজ? আপনারা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। এক্ষণ এই জায়গা থেকে চলে যাবেন, জান কইতাছি, নাহলে কিন্তু বেশি ভালো হইব না। এই তো ভালো মানুষের মতো সাইনটা করে দিলি। ময়না, এই লোকটা আপনার গায়ে হাত দিতে চেয়েছিল না? যান, এই বজ্জারটাকে জুতা পিটা করেন। কি হলো, দাঁড়িয়েছেন কেন? এই ধরনের বাজে মানুষকে কখনোই মাফ করা যাবে না। যান, জুতা পিটা করেন, ওর শাস্তি পাওয়ার দরকার। আপনি আমার গায়ে হাত দিয়ে আমার অপমান করতে চাইছিলেন, কিন্তু আমি আমার জুতা দিয়ে আপনার মাইরা আমার জুতার অপমান করতে চাই না। জানি এখান থেকে। ওই, আমি কি ঠিক দেখতেছি?
কেন দিনের বেলাও কি আপনি কম দেখা শুরু করছেন? যেটা দেখতেছি সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। নইলে কি তুই আমার মুখের উপর কথা কস? আমি যেই বিচার করেছি সেই বিচার অমান্য করার সাহস তুই করতে পাস ময়না? যারা সৎ তাদের সৎ সাহস থাকবেই। আপনি কারা? আপনার তো ছিলাম না। আপনার নাম কি? আমি রাদিন, রাদিন চৌধুরী। আপনার নাম কি? কি করেন আপনি? আপনি এই গ্রামে খাড়াইয়া আমার নাম জিজ্ঞেতেছেন? আপনি মি আমার হাসাইলেন। হাসি পাইতেছে কেন? আপনার নাম কি হাস্যকর নাকি? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার নাম ফজলু খান। কই, আপনার নামটা তো ততটা হাস্যকর না যতটা ভেবেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা একটু গ্রামে ঘুরতে বের হয়েছি, আপনাকে সময় দিতে পারলাম না বলে সরি। কত বড় সাহস আমার মুখের পর কথা কয়! এই এক্ষুনি খোঁজ লাগা, ওই পোড়াটা কেরা? সিসিআর উৎসব, আমি এক্ষুনি দেখতেছি। আচ্ছা, আপনি আপনার গার্ডদের কই পাঠাইছেন? ও, ওদেরকে একটা জরুরি কাজে ঢাকায় পাঠিয়েছি। আপনার একটা কথা কই। হুম? আপনি আমাকে লেগে এত কিছু কেন করতেছেন? একটা সুন্দর মিষ্টি মুখের হাসি ফুটানোর জন্য। কার মিষ্টি মুখ? আছে কেউ একজন যাকে নিয়ে অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছি। আমার মতো সাধারণ মেয়ের জন্য তো স্বপ্ন দেখাও বারণ। আপনি কখনো স্বপ্ন দেখেননি? দেখি তো, আমার একটা ছোট্ট ঘর হবে, সেই ছোট্ট ঘরে আমার নিজের হাতে সাজানো একটা ছোট্ট সংসার হবে, সেখানে মান অভিমান ভালোবাসা সবই থাকবে। ব্যাস, এটাই আমার ছোট্ট স্বপ্ন, এর চেয়ে বেশি কিছু আমার আর চাই না। আপনার এই ছোট্ট স্বপ্নটার প্রেমে পড়ে গেলাম। ময়না চল, চেয়ারম্যান সাহেব তোরা ডাকছে। চেয়ারম্যান সাহেব আমারই কেন ডাকছে? চেয়ারম্যান সাহেব কেন ডাকছে কইতে পারি না, চল। আমি যাবো না। যাবি না মানে? না গেলে তোরা জোর করে নিয়ে যেতে বলছে, চল। তোর আমি 5 সেকেন্ডের সময় দিলাম, 5 সেকেন্ডের ভিতরে যদি এইখান থেকে না যাস, 5 সেকেন্ড পরে কোথায় কোথায় তোর গুলি লাগবে এটা আমি নিজেও জানি। তোর কি ময়না পাখির মতন পাখা গজাইছে? তুই এত ফুরফুর করে উঠতেছিস কে? আচ্ছা তুই সত্য করে বল, এই সাহসটা তোর কে জোগায়? করতে গেলে একটু ইচ্ছে আর সাহস থাকলেই চলে। ও, সেই সাহসটা তুমি জোগাইতেছো? সাহস তো কাউকে দিতে হয় না, প্রয়োজনে সবাই সাহসী হয়ে ওঠে। সাহস তো ভাতিজা তোমারও বাড়ছে। আমি ফজলু চেয়ারম্যান তোমার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া না দিয়া তুমি উল্টে আমার পোলা পান্ডে পিস্তলের বই দেখাইছো। এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। বেশি কিছু তো এখনো শুরুই করিনি। আপনার যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমার শুরু হবে। ভাতিজা তোমার ভাগ্য ভালো, কিছুদিন আগে আমার চেয়ারম্যান ম্যাচ শেষ হয়েছে। আগামীকালকে নমিনেশন পত্র জমা দিয়ে যাব। এর মধ্যে আমি কোনো রক্তপাত চাই না। ভালাই ভালাই তোমার কইতাছি, যদি জানে বাঁচতে চাও তাইলে যত দ্রুত পারো আমার এলাকা ত্যাগ করো। আপনি আমাগো বাড়ির মেহমানরা চলে যেতে কোন কোন সাহসে? আরে ওই ময়না পাখির মুখে দেখি বুলি ফুটছে, অপেক্ষা কর, তগর সময় শেষ হইতাছে। অপেক্ষা করলাম, আপনার যা করার করেন। এই চল, তোমারও আমি দেখে দেবো, কথাটা মনে রেখো। তুই চেয়ারম্যান সাহেবের লগে টুকু করতে গেলে কেন? তোর কি একটু কলেজে এত ভয় লাগলো না? এতদিন ধরে তো আমরা ভয় পাইয়াই আইছি আম্মা, আমরা যত ভয় পাবো তত আমাকে ভয় দিব। তুমি এত চিন্তা করো না। আচ্ছা, আমি রান্না করে গেলাম। আপনার এই সাহসিকতাটা খুব দরকার ছিল। আমি মনে মনে চাচ্ছিলাম যে আপনি এই সাহসিকতাটা দেখান। এখন যেহেতু আপনার ভয় ভেঙেই গেছে, এখন আমার খেলাটা আমাকে খেলতে দেন। নিন, এটাতে সাইন করুন। কি এটা? আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন।
লিখে দেওয়ার মতো তো কিছু নাই। আমার সব সম্পত্তি তো আপনারে কবেই দিয়ে দিছি। কি হলো, ভয় পাচ্ছেন? আগামী পরশুদিন আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। কোথায়? সেটা তো এখন বলা যাবে না, গেলে দেখতে পাবেন। এখনো ভয় পাচ্ছেন? আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। আমাকে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্বাচন নিয়ে কোনো ঝামেলা না হয়। দোয়া করবেন। এত বছরে কেউ চেয়ারম্যানের বিপক্ষে দাঁড়ানোর সাহস পায়নি। আপনি একজন নারী হয়ে সেই সাহসটা আজ করে দেখালেন। আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সাহস দেওয়ার মতো পাশে কেউ থাকলে মানুষ সবকিছুই জয় করতে পারে। স্যার, আমাদের সব ফর্মালিটিস কি এখানেই শেষ? জি, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যে এই প্ল্যান করে বসে আছেন আমি তো কখনো ভাবতেই পারিনি। আর চেয়ারম্যানের নির্বাচনের কথা তো আমার কল্পনায় কখনো আসে না। মাত্র তো খেলা শুরু করলাম, সামনে দেখেন আরো কি কি হয়। তোর একটা খবর আনতে গেছিলাম, আনছিলি? জি চেয়ারম্যান সাহেব, পুরা ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলে, আর বাপের রাজনীতি করে, প্রচুর ক্ষমতা। তা তুই জানলি কেমনে? ওই তার সাথে বডিগার্ড থাকে না, তার কাছ থেকে জানলাম। পরে ঠিকানা অনুযায়ী লোক পাঠাইছি, ঘটনা সত্য। শহরের রাজনীতি এই গ্রামে চলবো না। আমি এই অঞ্চলের চেয়ারম্যান, আমি যেইটা কমু সেটাই শেষ কথা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন নাকি? কি খবর? আর ময়না তো আপনার বিরুদ্ধে নির্বাচন নমিশন জমা দিছে। ওই মেয়ের এত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচন করবো? চেয়ারম্যান সাহেব, স্বাস্থ্য পাইবই, মাথার উপর একটা বট গাছ পাইছে না। আগে আমি ওই পট কাজ কেটে পাবো। মা, আব্বা, তোমরা কই? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? রাদিন ভাইয়ের স্যান্ডেল আছে। রাদিন ভাই তো নাই। রাদিন বাবা যে স্যান্ডেল পরে রয়েছে নাই মানে? এই তোমরা একটু খুঁজে দাও না। তুই দেখো, তুমি এদিকে দেখো, তুই দেখো। আয় হায়, এটা আবার কোন সর্বনাশ হয়ে গেল? রাদিন ভাই কই গেছে মা? তুমি একটু দেখো না। মা, চিন্তা করিস না মা, কিছু হইব না। আল্লাহর উপর ভরসা, কে এত ভালো মানুষ, তার কিছু হইতে পারে না। আল্লাহ তার হেফাজত করবো মা, চিন্তা করিস না। তো কি হইব? আপনারা তো আমার অনুরূপ গতবার নির্বাচনে আমার জয়যুক্ত করছেন। আমি আশা করি এইবারও আপনারা আমার জয়যুক্ত করবেন, আমার সাথে থাকবেন। আর আমার দ্বারা তো আপনার কোনো উপকার হবে না। অসুস্থতা আমার ভুল হয়ে গেছে। আপনার সামনে নির্বাচন করার ক্ষমতা আমার নাই। আমি নির্বাচনে খারাপও না। আপনি রাদিন ভাইটা সাইডা দেন, তারে কিছু কইেন না। কি কষ্টে আমি কারে কি করতে যাবো? তুই আমার কাছে যা। আপনি যতক্ষণ না রাদিন ভাইটা ছাড়বেন আমি এখান থেকে কোনো জায়গায় যাবো না। কেন আমার বিরুদ্ধে তুই নির্বাচন করবি না? তুই তো খুব ফরফরে আকাশ উঠবে লাগছিলি। তুই জানোস না আমার ক্ষমতা সম্বন্ধে? চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি রাদিন ভাইটা খালি সাইডা দেন। এই কতক্ষণ ধরে তুই রাদিন করতেছিস? আমি রাদিন কাউরে চিনি না। কার থেকে? চাচা, আমি আজকে রাদিন ভাইটা ঢাকায় পাঠিয়ে দিব। আপনি তার সাইডা দেন। আমি একবার কইছি না রাদিন কাউরে আমি চিনি না, আর কাউরে দেখিনি। তোর ঘেটি ধুইরা পাট্টি বার করতে। কি ব্যাপার অফিসার, এই সময় আমার বাড়িতে? উনি অভিযোগ করেছে ওনার বসকে আপনার বাড়িতে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। কি এসব বলতেছেন অফিসার? আমি এলাকার চেয়ারম্যান,
এসব কাজ কি আমি করতে পারি? নিজে কি কি করতে পারেন আমরা ভালো করেই জানি। কবির, হুশ করে কথা কইস। পুলিশ সামনে আছে দেখে ভাবিস না তোর আমি কিছু করতে পারবো না। আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন আপনি? এই চেয়ারের ভয় দেখাইয়া গ্রামের দুর্বল লোকগুলোর উপরে অত্যাচার করে গেছেন। এখন আমার মাইয়া যেই দেখছেন চেয়ারম্যানিতে খারাইছে, এই আপনি চেয়ার হারানোর ভয়ে রাদিনরে গায়েব করে দিচ্ছেন। আপনি কি মনে করছেন এই গ্রামের মানুষ কিছু বুঝে না? এই গ্রামের মানুষ সব বুঝে। শিরিন বিবি, তোমার ওই গলার আওয়াজ বন্ধ করতে আমার 1 মিনিটও লাগবে না। আইন দেই মুখ বন্ধ করতে। এই ধর। থামুন আপনারা, পুলিশের সামনে মারামারি করছেন, আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। সে তল্লাশি করো। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমার সাথে থানা যেতে হবে। কিভাবে কি হলো কিছুই বুঝতেছিস না, তাই না? অবশ্য তোর বোঝারও কথা না। আরে তুই তো আমাকে কিডন্যাপও করস নাই, তারপরেও আমি তোর ঘরের ভিতরে কি করে আসলাম? তোর মনে নানান প্রশ্ন আসতেছে, তাই না? এই যে তোর লোকগুলা না, ওদেরকে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলেছি। ওরা এখন আমার লোক, আমার। তোর জীবনের যত কুকীর্তি, যত সব অকারেন্স, সব ধরনের প্রমাণ জায়গা মতো পুছে দিয়েছে। আর ওরাই গতকাল রাতে তোর বাড়িতে আমাকে এনে রেখেছে। আর একটা কথা শুনবি? বস, ময়না আপু ওনার কাছে মাপ চাওয়া থেকে শুরু করে পুলিশ এসে আপনাকে উদ্ধার করা পর্যন্ত পুরো সময়টা আমরা ফেসবুক লাইভে ছিলাম। ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, আর ভিডিওটা আমরা নির্বাচন কমিশনেও পাঠিয়ে দিয়েছি। ওর আর বাঁচার কোনো উপায় নেই। তোর নমিনেশন বাতিল হয়ে যাবে। ময়না বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবে। অলরেডি তোকে দল থেকেও বহিষ্কার করা হয়ে গেছে। আর কিছু শুনবি? তোর যত সয় সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। তুই এখন একটা কাঙ্গাল। জেল থেকে কবে ছাড়া পাবি সেটাও কেউ জানে না। আর যেদিন তুই জেল থেকে ছাড়া পাবি, এই গ্রামের মানুষ তোকে ভিক্ষাও দিবে না, ভিক্ষা। বস, ওকে আর কিছু বলেন না, ও তো এখানে স্ট্রোক করে মারা যাবে। তোকে বেঁচে থাকতে হবে। এই চেয়ারটাতে বসে কত মানুষের কত অত্যাচার করেছিস তুই, তার কোনো হিসাব নেই। আজ তোর কেউ নেই, কিচ্ছু নেই। তোর এই জীবনটাই তোর জন্য বড় শাস্তি। ময়না চলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। চলো চলো। আব্বা মা, রাদিন ভাই কই? তাহলে যে দেখতেছি না। রাদিন বাবাজি তো চলে গেছে গা। চলে গেছে মানে কই গেছে? ওই তো তুই যখন বিজয় মিছিল নিয়ে বাইর হইলি তার একটু পরেই গেছে গা। গেছে গা কইলেই হইলো, তুমি তার আটকাইবা না? কইছি তো, বাবাজি কইলো আমার এখন কাজ শেষ, আমি এখন যাইগা। এই কই তো চলে গেল। আমারে কিছু না কইয়াই চলে গেল। শহরের পোলা আর কতদিন আমাকে এই গ্রামে পুরে থাকবো? তবে হ্যাঁ, আমাকে পরিবারের জন্য যা করছে তার ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না রে মা। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এই এলাকা আগে কখনো দেখিনি। আপনি কে? আমি রহিমপুর গ্রামের সামিউল আলিম। আপনার লগে দেখা করতে আইছি। জি চাচা, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কই যাইতেছেন এখন? এই তো ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম। আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আমার কাছে অভিযোগ? কি অভিযোগ? আমি সারা রাত ঘুমাইতে পারি না আপনার জন্য, খালি আপনার কথা মনে পড়ে। চাচা, আপনি এসব কি কইতাছেন? ঠিকই কইতাছে। আমি মনে হয় আপনারে ভালোবাসা ফালাইছি। তাই নাকি? আমি আপনারে সারা থাকতে পারুম না, মইরা যান। আহারে, আপনার তো দেখে খুব খারাপ অবস্থা। আচ্ছা চলেন, আমি আর আপনি মিলা অনেক দূরে পালাই যাই। আসেন, চলেন। এই আসেন আসেন। এই মাইয়া, তুমি হাত ধরে টানতেছো কে?
একটা বৃদ্ধ মানুষের হাত ধরে টানাটানি করতেছো, তোমার কি লাজ শরম বললে কিচ্ছু নাই? এই হাত যখন ধরছে এই হাত আমি আর ছাড়বো না। এই কে কোথায় আছো? বৃদ্ধ মানুষ নির্যাতন হইতাছে, বাঁচাও! আজকে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনি কি ভাবছেন এই নকল চুলদারি লাগাই আসলে আমি আপনার চিনবো না? তোমাকে বোকা বানাতে এসে নিজেই বোকা হয়ে গেলাম। শুনলাম এই গ্রামের মানুষ নাকি এখন ন্যায্য বিচার পাচ্ছে, শুনে খুবই ভালো লাগলো। আপনার নামে একটা বিচার আছে। কি বিচার? আপনি আমার না বলে চলে গেলেন কেন? আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানা ছিল না, তাই দূরে যেয়ে দেখলাম যে তুমি আমাকে মিস করো কিনা। এখন সেটাই জানতে আসছি, তুমি কি আমাকে মিস করেছিলে? আমি আপনার মিস করছি কিনা সেটা জানতে চান? আপনি সইলা যাওয়ার পর আমি কানতে কানতে শেষ, হয়তো কয়েকদিন পর মইরাও যেতাম। আর আপনি এখন আইছেন জানতে আমি আপনার মিস করছি কিনা। এই লাঠি এখন আপনার মাথায় ভাঙবো।